তো হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো বন্ধুরা, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বেশ 2 সপ্তাহ যাবৎ বৃষ্টি হচ্ছে। মোটামুটি কোনো তেমন একটা রৌদ্র নাই, উঠলেও খুব সামান্য, কিন্তু রাত্রে কিন্তু ভরপুর বৃষ্টি হয়। তো এই বৃষ্টির মধ্যে হচ্ছে গিয়ে মনটা একটু কাঁচামাচু করে, একটু স্পাইসি, একটু ঝাল টাইপের খাবার খাইতে ইচ্ছা করে। তো কালকে আমি যদিও আর কি পকোড়া খাইছিলাম, তো আজকে হচ্ছে গিয়া ভাবলাম কি করি, তো স্পাইসি করে একটু ঝালমুড়ি মাখি। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। কালকেরটা যদিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে আমরা যখন গ্রামে থাকতাম তখন হচ্ছে সবাই মিলে একসাথে বসে এরকম মুড়ি মাখতাম এবং সেগুলো হচ্ছে গিয়ে লুডো খেলতাম সবাই মিলে পরিবারের। তারপর হচ্ছে একসাথে এনজয় করতাম। তো ভাবছি আজকে আমি যেভাবে মুড়ি মাখি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর হয়। তো এখানে হচ্ছে গিয়ে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, কেটে রাখা শসা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি সুন্দর করে। তো বাসায় লেবু ছিল না, এই জন্য হচ্ছে লেবুটা দিইনি, কারণ এই ঠান্ডার ওয়েদারে আর কি লেবু তেমন একটা খাওয়া হয় না, আর এই জন্য ঠান্ডার ওয়েদারের এই কারণে লেবু আনাও হয় না। এরপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি, আর হচ্ছে কি একটু সামান্য টেস্টিং সল্ট দিয়েছি, যেহেতু লেবু দিইনি এই জন্য। আর লেবু দিলে টেস্টিং সল্ট দরকার হয় না, আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। দিলে একটু ভালো হয়। তারপর এগুলো সব একসাথে আর কি আমি সুন্দর করে মেখে নেব, পরিষ্কার করে পরিষ্কার হাতে আর কি সুন্দর করে মেখে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমার প্রয়োজন মতন হচ্ছে সরিষার তেল দিয়ে দেব। ভালো করে সরিষার তেলটা মিক্স করে এরপর হচ্ছে এগুলো সব একসাথে মিক্স করে চানাচুর ঢেলে দেবো। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা এইভাবে যদি এই পদ্ধতিতে মাখেন, সরিষার তেল দিয়ে তারপর চানাচুর তারপর মুড়ি, তাহলে মুড়িটা মাখার সময় মরে যাওয়ার ভয় থাকে না। হ্যাঁ, আর অনেক তেল দেখাচ্ছে, বাট এগুলো তেল না, আসলে ওই যে শসা দিয়েছি, শসা এবং লবণের কারণে একটু পানির মতন বের হয়েছে, যার কারণে জলের মতো এই মনে হচ্ছে অনেক পরিমাণ হচ্ছে গিয়ে তেল দেওয়া হয়েছে, আসলে না। এই তো আমার মুড়ি মাখাটা হয়ে গেছে। অনেক স্পাইসি ছিল, অনেক টেস্টি ছিল। আপনারা একবার এরকম অবশ্যই ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর, যারা বিশেষ করে স্পাইসি লাভার আমার মতন। তো বন্ধুরা, আসলে এরকম মুড়ি মেখে গ্রামে বসে সবাই মিলে যখন এনজয় করি বা আড্ডা দিই, মানে এগুলো সব আর কি মনে পড়ে যায় আসলে। তো এই তো আমার মুড়ি মাখা হয়ে গেছে। এখন তো আমি এখানে বসে খাবো, আর হচ্ছে গিয়ে ফোনে কার্টুন বা কোনো মুভি কিছু একটা ছেড়ে হচ্ছে গিয়ে দেখবো এবং বৃষ্টি উপভোগ করবো আর মুড়ি খাওয়া। আপনারাও কিন্তু বাসায় এরকম একবার ট্রাই করতে পারেন, অসম্ভব সুন্দর লাগে। আর যদি ফ্যামিলিতে সবাইকে নিয়ে একসাথে ট্রাই করেন, তাহলে তো আরও বেশি মজা লাগবে, যা বলার মতো না। একা একার থেকে তো অবশ্যই সবাই মিলে এনজয় করা অনেক বেশি মজার। তো এই তো একবার ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাপোর্ট করে পাশে থাকবেন। টাটা।